হুম, এখানে প্রথমে জানতে হবে যে হরুফে মাদ্দা কয়টি। হরুফে মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা তিনটি। মাদ্দা হলো আরবি শব্দ। মাদ্দার অর্থ হলো টানা, টান দিয়ে পড়া। টান দিয়ে পড়তে হয়। তো হরুফে টানের পড়া, এবং এখানে বাংলায় বললে যে হরুফ মানে শব্দ, টানের শব্দ, টানের শব্দ বলতে পারেন বাংলায়। তো এখানে টানের শব্দ তিনটি। এক নাম্বার হলো আলিফ, দুই নাম্বার হলো ইয়া, তিন নাম্বার হলো ওয়াও। তাহলে হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখুন, আলিফ মাদ্দা কখন হয়, মানে আলিফ যে টান হয় সেটা কখন হয়। দেখুন এখানে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এখানে দেখানো রয়েছে এই আলিফ রয়েছে এবং আলিফের ডান দিকে জাবার রয়েছে। তো আলিফের ডান দিকে জাবার থাকলে তখন আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই সবকটা সবাই মন দিয়ে শুনবেন, এবং যেখানে বুঝে আসবেন আমাকে জিজ্ঞাসা করবেন। কয়েকজন ভাইয়ের মাইক খোলা রয়েছে, মাইকগুলো বন্ধ করে নিন। তো এটা খুব ইম্পর্টেন্ট সবক। কোরআন শরীফে এই সবকটা বেশিরভাগ আসবে পড়ার সময়। তো ওই জন্য করি, এটা সবাই খেয়াল করি। আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দা এটাকে মনে রাখতে হবে সবসময়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন, পড়া এই আছে, এখানে আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। হামজা, আলিফ, জাবার আ। এখানে আলিফ রয়েছে, আর আলিফের ডান দিকের অক্ষরে জাবার রয়েছে। আলিফ, আলিফের আগের অক্ষরে জাবার, ডান দিকের অক্ষরে। তো এটা হলো আলিফ মাদ্দা। এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে যেখানে এরকম আসবে আমরা সেখানে টান দিয়ে পড়ব। দেখেন, হামজা, আলিফ, জাবার আ। বা, আলিফ, জাবার বা। তা, আলিফ, জাবার তা। সা, আলিফ, জাবার সা। জিম, আলিফ, জাবার জা। হা, আলিফ, জাবার হা। খ, আলিফ, জাবার খ। দাল, আলিফ, জাবার দা। জাল, আলিফ, জাবার জা। র, আলিফ, জাবার র। তা, আলিফ, জাবার জা। সিন,
আলিফ জাবার সা। শিন আলিফ জাবার শা। صاد ألف زبر صا। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ছেন তো? ضاد ألف زبر ض। ط ألف زبر طا। ظ ألف زبر ظا। عين ألف زبر ع। غين ألف زبر غا. فا ألف زبر فا. قاف ألف زبر قا. كاف ألف زبر كا. لام ألف زبر لا. ميم ألف زبر ما. نون ألف زبر نا. واو ألف زبر وا. ها ألف زبر ها. يا ألف زبر يا। দেখেন, এটা কিন্তু একদম সহজ পড়া। এখানে পড়ার মধ্যে শুধু খেয়াল রাখতে হবে যে এখানে টান হবে। আগে যেমন পড়েছি, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, ঠিক একই রকম উচ্চারণ, শুধু পার্থক্য কি এখানে টান হবে। এর আগের তাকতিতে আমরা পড়েছি হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, তা জাবার সা, সেই উচ্চারণ একই উচ্চারণ হবে, কিন্তু এখানে টানটা হবে, খেয়াল রাখতে হবে। টানটা কেন হচ্ছে? এটা হলো হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা, হুরুফ মানে হচ্ছে শব্দ, হরুফ মানে শব্দ। উম, দেখেন, সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফ মানে হলো শব্দ, আর মাদ্দা মানে হলো টান। তাহলে টানের শব্দ, এখানে দুটোকে মিলিয়ে বললে হবে টানের শব্দ বা টানের অক্ষর। শব্দ নয়, অক্ষর, এখানে যেহেতু একটা একটা সব অক্ষর আসছে তাই টানের অক্ষর হবে। হরুফ মানে অক্ষর, টানের অক্ষর। তো এখানে হরুফে মাদ্দা 3টি, তো এটাকে বাংলায় বললে টানের অক্ষর 3টি। প্রথম নম্বর টানের অক্ষর কি? আলিফ। দ্বিতীয় নম্বর টানের অক্ষর হলো ইয়া। তৃতীয় নম্বর টানের অক্ষর হলো ওয়াও। আরবিতে তাহলে হরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। তাহলে এই যে টানের অক্ষর প্রথম নম্বরে আলিফ, এই আলিফ কখন টান হবে? আলিফ তো সব জায়গায় থাকলে টান দিয়ে পড়তে হবে এমন নয়, আলিফটাকে সময় মতো টান দিতে হবে। তো সেটা কখন? এরকম আলিফ থাকবে এবং তার ডান দিকে জাবাত থাকবে, তখন আলিফটা টান হবে। দেখেন এখানে লেখা রয়েছে বাংলায়, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সবক। এই সবকটা যদি কেউ ভুলে যায় তাহলে তার জন্য কোরআন শরীফ পড়া মুশকিল হয়ে যাবে। এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, এই তিনটে খেয়াল রাখতেই হবে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর পরের সবকে ইয়া মাদ্দা এবং অ মাদ্দা আসবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে অনুশীলন দেখেন, অনুশীলন। দেখেন, এখানে যা এসেছে, যা জাবার, যা জাবার, তারপরে এসেছে আলিফ। তো এখানে পড়তে হবে যা আলিফ জাবার, যা আলিফ জাবার যা, টান হবে এটা। আর দালটা একা হবে, দালের এদিকে কিছু নেই তো, এদিকে কিছু নেই, ওই জন্য করে দালটা একা উচ্চারণ হবে। দাল জাবার দা, তাহলে এটা টান দিয়ে পড়তে হবে, আর এটা রানিং এ পড়তে হবে। এটা হলো হারাকাতের পড়া, আর এটা হলো হুরুফে মাদ্দার পড়া। দেখেন, জাদা, তাহলে এখানে উচ্চারণ হলো জাদা। হুরুফে মাদ্দা টান হচ্ছে, এবং হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তারপরে দেখেন, শিন আলিফ যাবার সা, এটা টান দিতে হবে। এক আলিফের জায়গায় দু আলিফ তিন আলিফ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, একটু বেশি করে টান দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? শিন আলিফ যাবার সা, র যাবার র, এখানে টান হবে না। তাহলে উচ্চারণ কি হবে? সার। তারপরে দেখেন, বা যাবার বা, তাহলে এখানে উচ্চারণ হবে, শিনটা টান হবে আর এই দুটো টান হবে না। উচ্চারণ হবে সারবা। শিন আলিফ যাবার সা, র যাবার র, সার। বা যাবার বা, সারবা। তারপরে দেখেন, ফা যাবার ফা, এখানে কোনো টান হবে না, এটা হলো হারাকাতের পড়া। তারপরে দেখেন, র জাবারা রয়েছে কিন্তু তারপরে আলিফ রয়েছে, তো এই আলিফটা পড়তে হবে। র আলিফ জাবার র, এখানে টান হবে। তাহলে ফা ছিল, ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফা র, রটা টান হবে, ফা র। তারপরে রয়েছে ওয়াইন জাবার গ, তাহলে এখানে বুঝতে পারলাম যে রটা টান হবে, রটা টান হবে, আর আগে পিছে দুটো অক্ষর টান হবে না। তাহলে ফারগ, ফারগ, এমন ভাবে উচ্চারণ হবে। তারপরে দেখেন, জিমের উপরে পেশ রয়েছে, তাহলে জিম পেশ জু, জু, কোনো টান হবে না, এটা হলো হারাকাতের পড়া, এখানে কোনো টান নেই। জিম পেশ জু। তারপরে রয়েছে নুন আলিফ জাবার না, এটা টান হবে। নুন আলিফ জাবার না, তাহলে জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা। মাঝখানে নুন আলিফ জাবার না, জি জি। এটা টান হবে, জুনা। তারপরে দেখেন, হা পেশ হু, এখানে টান হবে না, এটা হলো হারাকাতের পড়া, এটা হারাকাতের পড়া। হা পেশ হু, তাহলে কেমন ভাবে উচ্চারণ হবে? এটা রানিং এ পড়তে হবে, আর এটাও রানিং এ পড়তে হবে, আর বীজখানের এটা টান দিয়ে পড়তে হবে। দেখেন, জুনাহু, জুনাহু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে, আচ্ছা, আব্দুর রফিক ভাই, আপনি হাত তুলেছেন, বলুন কি বলবেন। জি হুজুর, মানে বলছিলাম আলিফের উপরে যদি কোনো চিহ্ন থাকে যার জের পেশ, তাহলে সেটাকে টান হবে না নাকি?
আলিফের উপরে জাবারের পেশ থাকলে আলিফটা হামজা হয়ে যায়। না না না, সেটা বুঝছি, কিন্তু এখন যেটা অনুশীলন রয়েছে, হ্যাঁ, উম প্রথমেরটা যেমন ধরেন আলিফ আকার হয়েছে, তো তার ডান দিকের অক্ষরে যাবার রয়েছে, তাহলে যদি আমরা কি করে বুঝবো যে আলিফের সাথে ওটা একসাথে করে টান দিয়ে পড়তে হবে? হ্যাঁ। যেমন ধরেন হারাকাত বা চিহ্ন, কিংবা একটা চিহ্ন থাকলে সেখানে বুঝবো যে সেটা। আর যদি আলিফের উপরে যদি থাকে যার জবর পেশ, বা ডান দিকেরটাও আছে, তাহলে কিভাবে পড়বো? ধরে দুটোর নেন, সঙ্গেই থাকলে। বুঝতে পেরেছি, ধরে নেন এখানে যা যাবার যা রয়েছে, আর হ্যাঁ আলিফের হ্যাঁ উপরেও জাবার রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই আলিফটা তখন আর এই যার সঙ্গে ধরে পড়তে হবে না, তখন আলিফটা আলাদা উচ্চারণ হবে। বুঝতে উম, পেরেছেন? তখন আলিফ হামজা জাবার হয়ে যাবে। তখন হয়ে যাবে জা জাবার জা, হামজা জাবার আ, জা আ, দাল জাবার দা, জা আদা, তখন এমন হয়ে যাবে। উম। আর যদি শুধু আলিফ ফাঁকা থাকে, তাহলে তাহলে ডান দিকের আগের সঙ্গে, অক্ষরের হ্যাঁ, সঙ্গে মিলিয়ে 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 পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। হুম। ঠিক আছে, এটুকু ছিল। হ্যাঁ, আলিফ খালি থাকলে আর আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফটা ওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। আচ্ছা। দেখেন এখানে বানান করার পদ্ধতি, পড়াটা কেমন ভাবে বানান করতে হবে তার একটা প্রসেস এখানে দেখিয়ে দিয়েছে। এই সিস্টেমে যদি আপনি বানান করেন তাহলে আপনার পড়াটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখেন এখানে রয়েছে জাদা, বেশখানে টান আছে। তো এখানে জা, আলিফ জাবার জা, সরি এখানে টান হবে। জা, আলিফ জাবার জা, যেহেতু এখানে এটা হলো আলিফ মাদ্দা, তাই এটাকে টান দিয়ে পড়তে হবে। জা, আলিফ জাবার জা। বানানের সময়ও টান দিতে হবে। ভাবছি যে বানানের সময় টান দেবো না, শেষে গিয়ে উচ্চারণ করার সময় টান দেবো। বানান করার সময়ও টান দিয়ে পড়তে হবে। জা, আলিফ জাবার জা। তারপরে দেখেন দাল জাবার দা, এটা টান হবে না। দাল জাবার দা, এটা টান হবে না। তাহলে এখানে উচ্চারণ হবে জাদা। কোন ভাবে বানান করতে হবে? তারপরে বানানটা দেখেন, শিন আলিফ জাবার শিন, শিন আলিফ জাবার, শিন আলিফ জাবার শা। একটু বেশি টান হলে কোনো অসুবিধা নেই। র জাবার র, এখানে কোনো টান হবে না। তাহলে সা, র, সা, র, সা, র। বা জাবার বা, সা, র, বা, সা, র, বা, এমন ভাবে উচ্চারণ করতে হবে। তারপরে দেখেন এখানে রয়েছে ইজরা। 1 নাম্বার 5-এও আমরা ইজরা করেছিলাম, সেখানে ইজরাটা ছিল আলাদা। সেখানে ইজরা ছিল কেমন? বাইরের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, আর হারাকাতের পড়াকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওখানে ছিল টান দেওয়া নিষেধ, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। এবারে এখানে ইজরাটা কিন্তু আলাদা। এখানে দেখেন এই যে জাদা রয়েছে, এইটার ইজরা হচ্ছে আলিফের ডান দিকে যাওয়ার আছে। আলিফের, আলিফ রয়েছে, আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আপনাকে এটা বলতে হবে, আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এমন ভাবে ইজরা করতে হবে। এখানে আমি প্রত্যেকটা ইজরা করে দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রথমে বানান
জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা, দা। আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জা আলিফ যাবার জা। দালের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবার দা, জা, দা। দেখেন এটা এরকম ইজরা হবে। তারপরে দেখেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা, র, বা জাবার বা, শা, র, বা। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শিন আলিফ যাবার শা, র এর উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জাবার র, শা, র। বায়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা জাবার বা, শা, র, বা। তাহলে এই যে একটা পড়া পড়লাম, এতে আমার দুটো সবকের পড়া কিন্তু আমার জেহেনের মধ্যে আসছে। একটা হলো হারাকাতের পড়া আসছে, আর একটা হলো হুরুফে মাদ্দার পড়া আসছে। যদি আমরা ইজরা করতে করতে পড়ি, তো যেই দিনকে আমাদের 24 নম্বর তাকতি হবে, কিংবা 23 নম্বর তাকতি হবে, তখনও পর্যন্ত আমাদের এই পিছনের পড়াগুলো ইয়াদ থাকবে। কারণ ইজরার সময় আমাদেরকে এইগুলোকে খেয়াল করে বলতে হবে। তারপরে দেখেন, ফারাগ, ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফা জাবার ফা, র আলিফ জাবার র। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র আলিফ জাবার র। এই যে আমি বললাম, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে সঙ্গে সঙ্গে বানান করে আমাকে বলতে হবে, র আলিফ জাবার র। এই যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা আমাকে পড়ে দেখাতে হবে। র আলিফ জাবার র, ফা র। তারপরে দেখেন, গয়নের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গাইন জাবার গ, না টান হবে না, গাইন জাবার গ, ফারগ। এখানে যে এই যে রয়ের উপরেও যাবার আছে, কিন্তু রয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, এটা এখানে এরকম বললে হবে না, কারণ এখানে আলিফ রয়েছে এরপরে। তো এই আলিফটা ইজরা হবে, আলিফটার সঙ্গে রটা ইজরা হবে। এই রয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়বে, এমন ভাবে বললে হবে না। এই আলিফটা দেখে, আলিফটা নিয়ে এর সঙ্গে যুক্ত করে ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, আর হারাকাতের, না, ভুল হচ্ছে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা খেয়াল করতে হবে। তারপরে দেখেন, জুনাহু, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে জিম পেশ জু। এখানে নুন আলিফ জবর না রয়েছে, তো এই আলিফটাকে এই নুনের সঙ্গে ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিম মাদ্দা বলে। খেয়াল করতে হবে, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে যাওয়ার আছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন আলিফ যাবার না, জুনা। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হা পেশ হু, জুনাহু। এটা হলো ইজরা। তারপরে দেখেন, এখানে রয়েছে প্রশ্নমালা। প্রত্যেকটা সবকের মধ্যে প্রশ্ন থাকে, তো এখানেও 3টি প্রশ্ন রয়েছে। দেখেন প্রথম প্রশ্ন, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? তো আমরা এই সবে পড়লাম, হুরুফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, এবং ওয়াও মাদ্দা। হুরুফ মানে হলো অক্ষর, মাদ্দা মানে হলো টান। তো এখানে টানের অক্ষর কয়টি ও কি কি? তো টানের অক্ষর হলো 3টি, আলিফ, ইয়া,
ওয়াও, হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তারপরে দেখেন, আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দার সংজ্ঞা, সংজ্ঞা বলতে কাকে বলে, আলিফ মাদ্দা কাকে বলে? তো আলিফ মাদ্দা কাকে বলে আমরা পড়েছি, আলিফ ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এতটুকুনি খেয়াল রাখতে হবে। আলিফ ডান দিকে যাবার, আলিফের ডান দিকে যাবার থাকলে, আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাহলে দুটো প্রশ্ন আমাদের এখানে হয়ে গেল। তারপরে দেখেন 3 নম্বরে রয়েছে সদ আলিফ জাবার স, টান হবে। বা জাবার বা, স বা, র জাবার র, স বা র, স বা র। এই স বা র শব্দটির বানান ও ইজরা করুন। তো এখানে এই শব্দটার বানান এবং ইজরা করতে বলেছে। তো এখানে বানান হবে সদ আলিফ জাবার, সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। এটা হলো বানান। এবারে ইজরা দেখুন, ইজরা, ইজরা এখান থেকে শুরু হবে। তো তাহলে প্রথমে আলিফটাকে এর সঙ্গে ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, এই আলিফ আছে, এর ডান দিকে যাবার আছে, এটা আমাকে থেকে থেকেই বলতে হবে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাদ আলিফ যাবার স। তারপরে বায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা যাবার বা, স বা, রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জাবার র, ত বা র, র জাবার র, স বা র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন, ওখান থেকে আমি দেখে নেব। এখানে ইয়ামাদ্দার পড়া আসছে। হুম, আচ্ছা, পড়া এই পর্যন্ত হলো। একে একে পড়া শোনাই দেখি। মুন্নাফ মোল্লা ভাই, আপনি মিউট খুলুন, খুলে আপনি একটু পড়া শোনান। মুন্নাফ মোল্লা ভাই আছেন? মুন্নাফ মোল্লা ভাই, আচ্ছা, মুন্নাফ মোল্লা ভাই নেই। মইদুল খান ভাই, মইদুল খান ভাই আপনি মিউট খুলুন, খুলে আপনি পড়া শোনান। মইদুল খান ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছিলাম, সবক শুনছিলেন? শুনছি। বুঝতে পেরেছেন পড়া? পড়বো?
কোনটা লাইন পড়বো? পড়া বুঝতে পারতেছেন আপনি? বসছি। হরফে মাদ্দা কয়টি? মাদ্দা, মাদ্দা তিনটি, হরফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। হ্যাঁ, আচ্ছা। তো আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা, হুম। আহ এ ডাইনে জবর থাকলে, কার ডাইনে ডাইনে জবর জবর থাকলে? আলিফ, ডাইনে জবর থাকলে এক আলিফ, এক এক আলিফ টান দিতে হয়। কার ডাইনে যাবার থাকলে? হ্যাঁ, ডাইনে যাবার, কার ডাইনে যাবার থাকলে একালি টান দিয়ে পড়তে হয় বলুন? আর আলিফের ডাইনে জবর থাকলে এক আলিফ হ্যাঁ, টান হ্যাঁ, দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুরো শব্দটা বলতে হবে। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা। আচ্ছা, আপনি প্রথম নম্বর লাইনটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। সঠিক হয়েছে। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ সবক। এই যে সবকের কায়দাটা আপনি পড়লেন, যে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা কিন্তু আপনার মরণ পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। যদি আপনার এই কায়দাটা মুখস্থ না থাকে, তাহলে আপনি কিন্তু কোরআন শরীফ পড়তে মুশকিল হবে। কারণ কোরআন শরীফের বেশিরভাগ জায়গায় এই পড়াগুলো আসবে। বুঝতে পেরেছেন? জি। হুম। ঠিক আছে। তাহলে আপনি সঠিক পড়েছেন, আপনি মিউট করে নেন। মুন্নাফ মোল্লা ভাই, আপনি এসছিলেন, আপনি মিউট খুলুন, আপনি পড়া শোনান। মুন্নাফ মোল্লা ভাই। আচ্ছা, নাসিরুদ্দিন ভাই, আপনি হাত তুলেছেন, আপনি খুলুন, মিউট, বলুন। হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি পড়াটা দিয়ে দিলে ভালো হয়, আমি মানে খুঁজে দিয়ে কাজে বেরোবো আর কি, বুঝলেন তো। আচ্ছা, আপনার কাজ কটা থেকে? এই মানে আজকে কাজ মানে এক জায়গায় যেতে হবে, গাড়ি আসছে, সকাল সকাল বেরিয়ে যেতে হবে আর কি, বুঝলেন তো। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি সেই বুঝলেন। কালকেরে পড়া শুনিয়েছিলেন? হ্যাঁ সব শুনেছিলাম হুজুর। আপনার পড়া আমি শুনছিলাম তো। আপনি কয়েক জায়গায় ভুল পড়েছেন, বুঝতে পেরেছেন? আপনি খ যাবার খা পড়েছেন, র যাবার রা পড়েছেন। না আমি শুনছিলাম, আবার আমি সংশোধন করেছি কিন্তু ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য করে খেয়াল করবেন। আর এই যে সবক পড়ালাম, সবকটা বুঝতে পেরেছেন? সবকটা ওই নিয়ে লাস্টে ওগুলা বুঝতে পারিনি, কিন্তু এই এই কটা বুঝে আমার তার ফোন চলে এসেছিল আমার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড যাবে, স্ক্রিন রেকর্ড এবং ক্লাস হ্যাঁ, ভিডিও যাবে, এগুলো দেখে আপনি আবার চেষ্টা করবেন। তাও যদি না বুঝতে হ্যাঁ, পারেন, সাপোর্ট অ্যাডমিনকে জিজ্ঞাসা করবেন, ওখান থেকে আপনাকে হেল্প করা হবে। তো আপনি হ্যাঁ, দ্বিতীয় ঠিক আছে নম্বর হুজুর। লাইনটা পড়া শোনান। আচ্ছা হুজুর। জা আলিফ জাবার জা, এটা যা না, এটা জাল। জাল আলিফ জাবার জাল, জাল নয়, যা। র জা, হুম। র আলিফ জবর র, জ আলিফ জবর জ,
এটা জ না, এটা হলো জা। অক্ষরের এখনো পর্যন্ত আপনার ভুল হচ্ছে, খেয়াল করতে হবে। এটা জা, আলিফ জাবার জা। জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, মাশাআল্লাহ। ضاد আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ত আলিফ জবর ত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে এখানে আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়, একা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিতে হবে, হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ। তো আপনার কিন্তু কয়েকটা অক্ষরের মধ্যে ভুল হচ্ছে, যেমন এখানে আপনি জালকে আপনি যা পড়েছেন, তো এখানে জাল আলিফ জাবার যা এমন ভাবে হবে। আর এখানে জাকে আপনি জ পড়েছেন, যা, এটা হলো যা, র, র, যা। যা। র জ, জ নয়, যা। যা। হ্যাঁ, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার যে 1 নম্বর স্ক্রিন ভিডিও এবং 2 নম্বর স্ক্রিন ভিডিও, ওখান থেকে অক্ষরগুলোকে একটু শুনে সঠিক করার চেষ্টা করবেন, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে হুজুর। তাহলে যান, দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, এবারে পড়া শোনান নাজিম আলী ভাই। নাজিম আলী ভাই, আপনি পড়া শোনান। আছেন নিজাম আলী ভাই? আমার এটা ভুলে যাচ্ছে, ভুল হচ্ছে শুধু। এখানে নিজাম নিজাম রয়েছে, আমি নাজিম পড়ছি। যাই হোক, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন নিজাম আলী ভাই? আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। নিজাম আলী ভাই, আপনার জি হুজুর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছি। আপনি ওই এটা মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন। হুম, বলুন। জি। আপনি এই 3য় নম্বর লাইনটা শোনান। ত আলিফ জবর ত। এটা কি পড়লেন? জি, এখানে জি, জ